হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আগের লেকচারে তোমরা পড়েছিলে যে ভেক্টর স্পেস নিয়ে তোমরা সামান্য জিনিস পড়েছিলে। আমি সেই ভেক্টর স্পেসের কয়েকটা উদাহরণ নিয়ে এসেছি, আর না যেইগুলো ভেক্টর স্পেস হবে না তারও কিছু উদাহরণ নিয়ে চলে এসেছি। তাই তোমাদের বলছি, যদি তোমরা আগের ভিডিওগুলো না দেখে থাকো অবশ্যই দেখো। আগের ভিডিও একটাই বানিয়েছি, অবশ্যই দেখে রেখো। না হলে এই এক্সাম্পল অফ ভেক্টর স্পেসের এক্সাম্পল তোমাদের ক্লিয়ার হবে না, আর নট এ ভেক্টর স্পেস তার উদাহরণও তোমাদের ক্লিয়ার হবে না। তো আমি বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা চালু করছি। তো আমি প্রথমেই বলেছিলাম ভেক্টর স্পেস হওয়ার জন্য তোমাকে দুটো জিনিস জানতে হবে, একটা হচ্ছে ভেক্টর আর একটা হচ্ছে ফিল্ড। দুটো জিনিস, ভেক্টর মানে ভেক্টর, ফিল্ড মানে স্কেলার এলিমেন্ট। এটা হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশান করি আমরা, এর হচ্ছে ভেক্টর অ্যাডিশান করি আমরা। আগের ভিডিওগুলো দেখবে, অবশ্যই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। প্রথম এক্সাম্পলে বলছি আমি, প্রথম ভি যে ভেক্টর স্পেসটা তোমার ভেক্টরটা আর মানে রিয়েল নাম্বারের প্রত্যেকটা জিনিস, ফিল্ডটাও হচ্ছে আর, সেটাও হচ্ছে রিয়েল নাম্বারের প্রত্যেকটা, স্কেলারটাও আর তোমার ভেক্টরটাও আর তোমায় একটা কথা বলে দিই, যদি তোমাদের বলা হয় ভেক্টর ওভার এ ফিল্ড, এইটাকে আমরা কি করে লিখি দেখো। ভেক্টরের যেটা আমরা ভেক্টর দিয়ে ডিনোট করি, ভেক্টর স্পেসকে তাহলে এভাবে ডিনোট করা যায়। ভেক্টর স্পেস হচ্ছে এভাবে ডিনোট করা যায়, যেটা ভেক্টর ভি আর তারপর তোমার ফিল্ড যেটা এফ, এইভাবে ব্র্যাকেটে আমরা ভেক্টর স্পেসকে ডিনোট করি। তো দেখো, আমাকে আগে কি দেখতে হবে, ভেক্টর অ্যাডিশান দেখতে হবে। তার জন্য ক্লোজার প্রপার্টি আমাদেরকে স্যাটিসফাই করতে হবে। আমি বলছি এ বি দুটো যদি ভেক্টরের এলিমেন্ট হয়, তাহলে এ প্লাস বিটাও ভেক্টরের এলিমেন্ট হবে। এটা আগের বারে হয়তো আমি দেখিয়েছিলাম, আগের তো ভেক্টর স্পেস বোঝাতে গিয়ে। তো যাই হোক, এইখানে তোমার ক্লোজার প্রপার্টি হোল্ড হয়ে গেল। সেমভাবে অ্যাসোসিয়েটিভিটি হোল্ড করতে হবে। তাহলে তিনটে এলিমেন্ট ভেক্টর থেকে তুমি নেবে, কীরকম দেখতে হবে তাদের, এ প্লাস বি প্লাস সি, এটা এ প্লাস বি প্লাস সি। তাহলে এখান থেকে আমি বলতে পারি অ্যাসোসিয়েটিভিটি হোল্ড। তো নেক্সট যেটা আছে ক্লোজার হলো তোমার অ্যাসোসিয়েটিভ হলো, এবার কমিউটেটিভ হবে। কমিউটেটিভ কীভাবে হবে, এ প্লাস বি আর বি প্লাস এ দুজনকে সেম হবে, আর তারা ভেক্টর স্পেসে থাকলেই তারা হচ্ছে কমিউটেটিভ। আচ্ছা, তাই তো দেখো না, রিয়েল নাম্বারের দুটো যোগফল রিয়েল নাম্বারই হবে, আর তারা সবসময় ভেক্টর স্পেসেই থাকবে। রিয়েল নাম্বার ভেক্টর স্পেসে আছে মানেই সেই রিয়েল নাম্বারটাও ভেক্টর স্পেসে থাকবে। মানে দেখো, এটা কি, এটা সাপোজ ধরো 5 আর বিটা ধরো 6, এদের দুজনের যোগফল হচ্ছে 11। এটাও একটা রিয়েল নাম্বার, এটাও একটা রিয়েল নাম্বার, 11 নিজে একটা রিয়েল নাম্বার। আর আমি বলেছি রিয়েল নাম্বারের সেটটাই হচ্ছে ভি, আর ভি এর মধ্যে তাহলে 11 চলে গেল, ভেক্টর স্পেসের মধ্যে চলে গেল। তাহলে তোমার বলতেই পারছি এটা কমিউটেটিভও যাচ্ছে, অ্যাসোসিয়েটিভও যাচ্ছে, ক্লোজারও যাচ্ছে। নেক্সট যেটা ইউনিক এলিমেন্ট কি, এর সাথে এমন কিছু যোগ করতে হবে যাতে এ ফিরে পাওয়া যায়, আর সে মজার বিষয় সেই এলিমেন্টটাও যেন ভিতে থাকে, ভেক্টর স্পেসে থাকে। তাহলে 0 যদি যোগ করি তাহলে এ জিরোটা একটা রিয়েল নাম্বার, জিরোটা ভিতেও আছে, ভি মানেই তো রিয়েল, ভি এর জায়গায় তুমি আরও লিখতে পারতো, ভি মানেই আর এখানে। আচ্ছা, নেক্সট তোমাদের কি না, ইনভার্স এলিমেন্ট মানে এমন একটা কিছু, এর সাথে একটা এমন এলিমেন্ট যেটা ভি এর মধ্যে অবস্থিত আছে, আর এর সাথে এমন কোনো এলিমেন্ট যোগ করো যার ফলে জিরোটা ফিরে, মানে অ্যাডিটিভ আইডেন্টিটি ফিরে পাওয়া যায়। তাহলে কি যোগ করব, মাইনাস এ যদি যোগ করি এর সাথে, মাইনাস এটা অবভিয়াসলি আর এর মধ্যে অবস্থিত বা ভি এর মধ্যে অবস্থিত। এই দুটো যোগ করলে তোমার ইউনিকটাও স্যাটিসফাই করতে, ইনভার্সটাও স্যাটিসফাইড করছে, ইনভার্স এলিমেন্ট স্যাটিসফাইড। তো আর এখানে তোমার কি হলো, ইউনিক এলিমেন্ট স্যাটিসফাইড করছে, আইডেন্টিটি। এইবার দেখো, আমি তোমাদের একটা কথা আগের দিন বলতে ভুলে গেছি।
তো কি সেই কথা যে তুমি বলবে যে এখানে প্লাসের ক্ষেত্রে একটা আইডেন্টিটি হচ্ছে, আর সেমভাবে স্কেলার আমি যখন ফিল্ডের নিচ্ছি, ফিল্ডেরও তো কয়েকটা প্রপার্টি আছে, সেই যেমন ওয়ান এমন একটা এলিমেন্ট যার সাথে সাপোজ আলফা ফিল্ডের একটা এলিমেন্ট, সেটা গুণ করলে ফিল্ডের এলিমেন্ট গুণ করলে আলফাই ফিরে আসে, মানে সেটাই ফিরে আসে, আর সেটা আবার কোথায় চলে যাবে, সেটা আবার ভেক্টরে চলে আসবে। এই গোটা জিনিসটা এর মধ্যে ওয়ানটা কি, ওয়ানটা হচ্ছে তোমার মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, এটাও একটা আইডেন্টিটি। কেন না এর সাথে গুণ করলে, কিছু একটা গুণ করলে সেটাই ফিরে আসছে, তাহলে এটাও একটা আইডেন্টিটি। তুমি বলবে একটা প্রপার্টিতে, একটা ভেক্টর স্পেসে দুটো আইডেন্টিটি আমি পাচ্ছি, একটা তোমার ওয়ান আর একটা তোমার জিরো, এদের কি আলাদা কোনো নাম আছে? অবশ্যই নাম আছে। এই ওয়ানটা যেটা, সেটা কি দেখো গুণের সাপেক্ষে, মানে সেই জন্য এটার নাম হচ্ছে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। আর সেমভাবে দেখো যে প্লাস যেটা, এটা তোমার যোগের সাপেক্ষে, তাহলে এটা তোমার অ্যাডিটিভ আইডেন্টিটি, এর নাম অ্যাডিটিভ আইডেন্টিটি। আচ্ছা, এবার আমি নেক্সট তোমাদের দেখাবো যে মাল্টিপ্লিকেটিভের ক্ষেত্রে জিনিসগুলো, ডটের ক্ষেত্রে, ফিল্ডের ক্ষেত্রে কিভাবে সত্যি হচ্ছে। তো ফিল্ডের ক্ষেত্রে বলে দিয়েছি দুটো এলিমেন্ট থাকবে, C1 C2, তারা কোথায় অবস্থিত, তারা ফিল্ড থেকে এসেছে। হ্যাঁ, C1 C2 এদের যে গুণফলটা, আলফাটা আবার একটা ভেক্টর থেকে এসেছে। আমি এখানে আলফাটা ফিল্ড লিখেছিলাম, এটা হচ্ছে ভেক্টর থেকে আসবে, এই এলিমেন্টটা এটা ভেক্টর থেকে, আর ওয়ানটা ফিল্ড থেকে আসছে। এইটা কি হচ্ছে, এইটা তোমার স্কেলার, মানে এটা ফিল্ড থেকে আসছে এই এলিমেন্টটা, ওয়ানটা তো রিয়েল নাম্বার একটা, আর আলফাটা দেখো আলফা ভেক্টর থেকে আসছে। তুমি দেখো না একটা স্কেলারের সাথে তুমি যখন একটা ভেক্টর গুণ করবে, মানে ভাবো ওয়ানের সাথে ভাবো 2i ক্যাপ 4j ক্যাপ 5k ক্যাপ যখন গুণ করছো, তাহলে সেটা ভেক্টরই তো হয়ে যাচ্ছে, 2i ক্যাপ 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ, এটা তো একটা ভেক্টর। আমি কি বলছি, এই জিনিসটা একটা ভেক্টর, তার সাথে আমি স্কেলার গুণ করছি, গুণ করে যেটা পাচ্ছি সেটা ভেক্টরে চলে যাচ্ছে। তাই হচ্ছে আমারও ওয়ানের সাথে, সাপোজ ধরো এটা আলফা, এটা যদি আলফা হতো তাহলে আলফা গুণ করলে আলফা হচ্ছে, আলফাটা ভেক্টরে চলে যাচ্ছে। এবার C1.C2, এই আলফাটা কোথা থেকে আসছে, ভেক্টর থেকে। এটাকে দেখতে কেমন হবে দেখো, C1 এটা মানে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি মাল্টিপ্লিকেটিভের ক্ষেত্রেও যদি হয়, তাহলে তোমার এটা ভেক্টর স্পেস হওয়ার দিক দিয়ে আর একটা ধাপ এগিয়ে গেল। মাল্টিপ্লিকেটিভের এই দুটো কন্ডিশন স্যাটিসফাইড হলো, C1 C2টা ফিল্ডের এলিমেন্ট, আলফাটা ভেক্টরের এলিমেন্ট। আশা করছি এবার আর কিছু ব্যাপার নেই, আমি এটা এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দিই। সাপোজ ধরো C1টা তোমার 5 আর C2 তোমার 2, আলফাটা ভাবো এইটা 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ, ঠিক আছে। এদেরকে গুণ করে তো সেই 10কে গুণ করে 20i ক্যাপ 40j ক্যাপ, তারপর তোমার 50k ক্যাপ হচ্ছে অ্যাকচুয়ালি। এটা সমান যা, তারপর সেম যদি তুমি 5k করো, 2 দিয়ে এটা করছো 4i ক্যাপ প্লাস 8j ক্যাপ প্লাস 10k ক্যাপ। হ্যাঁ, এদেরকে গুণ করে তোমার বলো কি হচ্ছে, এখানে হচ্ছে 20i ক্যাপ হচ্ছে, 40j ক্যাপ হচ্ছে, 50k ক্যাপ হচ্ছে। এখানে কি হচ্ছে, 5 4 20, 20i ক্যাপ, 5 8 40j ক্যাপ, 50k ক্যাপ। এবার এরা দুজন তো সমান হচ্ছে, তাহলে এই প্রপার্টিটা তোমার হোল্ড হয়ে যাচ্ছে। এবার নেক্সট যে প্রপার্টি, সেটাও আমাদের দেখতে হবে হোল্ড করে কিনা। সি হচ্ছে কোথাকার এলিমেন্ট, ফিল্ডের এলিমেন্ট। এবার বলছে তোমায় আলফা আর বিটা দুজনে ভেক্টরের এলিমেন্ট, আলফা বিটা ভেক্টরের এলিমেন্ট, সিটা ফিল্ডের এলিমেন্ট। তাহলে বলছে এটা সমান ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, সি ডট আলফা প্লাস সি ডট বিটা, এটা যদি স্যাটিসফাইড হয়, রিয়েল নাম্বারের ক্ষেত্রে এগুলো সব স্যাটিসফাইড। ধরো না 5, এখানে তোমার আলফাটা 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ, আর বিটার মানটা সাপোজ ধরো ভাবো বিটার মানটা 3i ক্যাপ 2j ক্যাপ ধরছি,
3i ক্যাপ প্লাস 2j ক্যাপ। তাহলে দেখো কি হবে তোমার 5k 2 আর 3i ক্যাপ, এটা i ক্যাপ, 5i ক্যাপ 4j ক্যাপ 7k ক্যাপ। এদেরকে গুণ করে যা হবে, সি ডট আলফা, মানে সি এর সাথে এই আলফাকে গুণ করলে, সি যেটা সি হচ্ছে এখানে আমি 5 নিয়েছি, 5-এর সাথে একে গুণ করলে যোগ সি মানে 5, এখানে সি মানে 5 লিখে দিচ্ছি। আলফা মানে কি লিখেছিলাম এইটা 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ। আর বিটা মানে তোমার কি লিখেছিলাম দেখো 3i ক্যাপ 2j ক্যাপ। দেখবে এইটা স্যাটিসফাইড হয়ে যাচ্ছে, তাহলে এই কন্ডিশান স্যাটিসফাইড হয়ে যাচ্ছে, তাহলে ভেক্টর স্পেস হওয়ার জন্য আমার আরও এক ধাপ এগিয়ে গেল। আচ্ছা, আর নেক্সট যেটা লাস্ট প্রপার্টি সেটা তোমার c1 প্লাস c2 দুটো স্কেলারের এলিমেন্ট ডট আলফা সি ডট আলফা প্লাস c2 ডট আলফা রিয়েল নাম্বার হওয়ার ক্ষেত্রে এগুলো সব স্যাটিসফাইড করবে। c1 প্লাস c বিটা আলফাটা তোমার কোথায় অবস্থিত, ভি এর মধ্যে ভেক্টর স্পেস। এবার এই সমস্ত কন্ডিশন তোমার যখন স্যাটিসফাইড হয়ে যাচ্ছে অ্যাডিটিভের ক্ষেত্রে আর তোমার মাল্টিপ্লিকেটিভের ক্ষেত্রে, তখন আমি বলবো ভি অফ এফ মানে তোমার আর, ভিটা কি নিয়েছিলাম আর, এখানে বলো ভিটা আর নিয়েছিলাম, এফটা আর নিয়েছিলাম, আর অফ আরটা এটা ইজ এ ভেক্টর স্পেস হলো। আচ্ছা, নেক্সট কোশ্চেন একটা খুব ইম্পর্টেন্ট, মানে নেক্সট এক্সাম্পল খুব ভালো একটা এক্সাম্পল নিয়ে এসেছি আমি এখানে। ভেক্টর স্পেসটা বলছি পিএন অফ আর, মানে কি পলিনোমিয়ালের এক্সাম্পল নিয়েছি। এটা হচ্ছে সেট অফ অল পলিনোমিয়ালস রিয়েল ভ্যারিয়েবল। তো পিএন আরটা দেখো কি সেট অফ অল পলিনোমিয়ালস রিয়েল ভ্যারিয়েবল প্লাসের সাপেক্ষে যাদের ডিগ্রি এন এর থেকে বড় নয়, পিএনআর। তাহলে আমি বলছি পিটাকে কীরকম দেখতে, ভি হচ্ছে সেই সমস্ত সেটগুলো দেখো ভি হচ্ছে কি না একটা পলিনোমিয়ালের সেট যাদের যাদের ডিগ্রি এন এর থেকে বেশি হবে না। এখানে পিএনআর বলে দিয়েছে মানে এন এর থেকে ডিগ্রি বেশি হবে না। এবার ডিগ্রি আর অর্ডার কি তোমরা কি জানো না ভুলে গেছো আমি জানি না, একটু ছোট করে বলে দিচ্ছি আমি। দেখো ডিওয়াই ডিএক্স, আমরা যখনই অর্ডার আর ডিগ্রির বিষয়ে আসি তখন আমাদের ডেরিভেটিভের মানগুলো দেখতে হয়। এটা একবার ডেরিভেটিভ, তাহলে এর অর্ডার হচ্ছে 1। ভাবো এরকম হলো d2y dx2, তাহলে এর অর্ডার হচ্ছে 2 হতো, মানে যতবার ডেরিভেটিভ করছি তার অর্ডার হচ্ছে তত। এটা ভাবো d3y dx3, বলো তো এর অর্ডার কি হবে? এর অর্ডার হচ্ছে 3 হচ্ছে। এর অর্ডারটা যতবার তুমি ডেরিভেটিভ করছো সেটাই তার অর্ডার। এবার আর একটা তোমার বলে দিই, আর তাহলে ডিগ্রি কি? ডিগ্রি হচ্ছে dy dx, এর ডিগ্রি 1 কিছু, মানে এর পাওয়ারে 1 আছে, এর ডিগ্রি তাহলে 1, এরও ডিগ্রি কিন্তু 1। আমি যখন এখানে 2 দিয়ে দিচ্ছি তখন এর ডিগ্রি হচ্ছে কি 2। আবার ভাবো এখানে d2y dx2, এখানের যদি আমি জিজ্ঞেস করি ডিগ্রি কত, এখানে কিন্তু অর্ডার 2, এই জিনিসটার অর্ডার 2 ডিগ্রি 3। তাহলে কি হচ্ছে তোমার এই মাথার জিনিসটা, এই পাওয়ারের জিনিসটাই হচ্ছে তোমার ডিগ্রি। বলছে সেই সমস্ত একটা তোমায় সেট বলে দিয়েছে পিএনআর, পলিনোমিয়াল সেট। সে পলিনোমিয়াল কি মনে আছে তোমাদের? যদি না মনে থাকে কি বলি বলো তো, তাকে দেখতে হয় পলিনোমিয়ালকে অনেকটা এরকম দেখতে হয়, p0 প্লাস p1t p2 t স্কোয়ার প্লাস এরম করে করে যাচ্ছে pn t টু দি পাওয়ার n। এইটা হচ্ছে তোমার পলিনোমিয়ালের একটা সিরিজ বা যাই বলো। এখানে কিছু নেই মানে 1 আছে, আস্তে আস্তে টি এর মানটা বাড়তে এটা এক্সও হতে পারতো, ভেরিয়েবলটা আস্তে আস্তে বাড়ছে, টি স্কোয়ার টি টু দি পাওয়ার n, এখানে আবার p3 এগুলোও বাড়ছে আস্তে আস্তে। p1টা তাহলে কি অ্যাকচুয়ালি ডিগ্রি, মানে ভাবো এটা dy d0 dx, এটাকে তো লেখা যায় না d0 dxটা,
ডিওয়াই ডিএক্সটি ডিওয়াই ডিএক্স স্কোয়ার টি স্কোয়ার, এরকম ধরনের তোমার এক্সাম্পলটা হচ্ছে অ্যাকচুয়ালি। তো পি এর মান একটা তোমায় বলে দিয়েছে, কিউ এর মানও তোমাকে বলে দিয়েছে। ভাবো পি আর কিউ দুজনে ভেক্টর স্পেসের এলিমেন্ট, কিউ জিরো প্লাস কিউ ওয়ান টি প্লাস কিউ টু টি স্কোয়ার, এরম করে করে কিউ এন টি টু দি পাওয়ার এন। এবার আমি কি বলছি, পি প্লাস কিউ এদের যে যোগফলটা কী হবে দেখো, পি কি জিরো প্লাস কিউ জিরো প্লাস পি ওয়ান প্লাস কিউ ওয়ান টি ইন্টু টি। দেখো সেমভাবে বাড়ছে, এইগুলো যেরকমভাবে বাড়ছে এদের যোগফলটাও সেমভাবে বাড়ছে, বাড়তে বাড়তে পি এন প্লাস কিউ এন টি টু দি পাওয়ার এন অবধিতে পৌঁছবে। তো তাহলে আমি বলতেই পারি এইটা ভি এর মধ্যে অবস্থিত, এর ক্লোজার প্রপার্টি স্যাটিসফাইড করছে, ভি এর মধ্যে অবস্থিত। তো সেমভাবে আমি এটা অ্যাসোসিয়েটিভিটি দেখাতে পারবো, তিনটে এলিমেন্ট নেবো, পাতা উল্টাতে হবে। তো দেখো পি কিউ আর এরা দুজন ভাবো ভি এর এলিমেন্ট, তাহলে পি প্লাস কিউ প্লাস আর, পি এর মানটা তো আমরা লিখে নিয়েছিলাম, একবার লিখে দিই, পি জিরো প্লাস পি ওয়ান টি প্লাস পি টু টি স্কোয়ার আপ টু পি টু দি পাওয়ার এন, পি এন টি, এটা। আর কিউ এর মানটাও ছিল কিউ জিরো প্লাস কিউ ওয়ান টি প্লাস কিউ টু এন টি টি স্কোয়ার আপ টু কিউ এন। আর সেমভাবে আর এর মানটাও আর জিরো প্লাস আর ওয়ান প্লাস আর টু আর ওয়ান টি আর টু টি স্কোয়ার আপ টু আর এন টি টু দি পাওয়ার এন। আচ্ছা, তাহলে এদের যে যোগফলটা দেখো কীরকম হবে, তাহলে এটা সমান আমাকে কি প্রমাণ করতে হবে, পি প্লাস কিউ প্লাস আর, এরা দুজন যেন সমান হয়, এটা অ্যাসোসিয়েটিভিটি দিয়ে দেখাতে হবে। তো দেখো এদেরকে তুমি যখন যোগ করবে কীরকম হবে, একে যোগ করলে যেটা হবে একে যোগ করলে সেটাই হবে, একটু দেখে নেবে। এটাকে পি প্লাস কিউকে আগে যদি তুমি যোগ করো, পি জিরো প্লাস কিউ জিরো প্লাস পি ওয়ান প্লাস কিউ ওয়ান টি এরম করে করে হচ্ছে, তারপর প্লাস দিয়ে আবার এই জিনিসটা তোমায় লিখতে হবে। তো আমি এটা একেবারেই তোমাদের সেরে ফেলছি কাজ, এদের দুজনের যে যোগফলটা হবে আমি একেবারে দেখিয়ে দিচ্ছি, পি ওয়ান কিউ ওয়ান আর ওয়ান টি ওয়ান এরম করে আপ টু যাচ্ছে পি এন কিউ এন আর এন টি টু দি পাওয়ার এন। তাহলে এইটা কোথায় অবস্থিত, এটাও ভেক্টর স্পেসে চলে যাচ্ছে। ভেক্টর স্পেসে দেখো না, টি এই টিটার সাথে, এটা টি ওয়ান নয়, এই টিটা বাড়তে যাচ্ছে, সেমভাবে এই অর্ডারগুলো সেম থাকছে, ওয়ানই থাকছে, টুই থাকছে, তাহলে এটা অবশ্যই ভেক্টর স্পেসে চলে যাচ্ছে, এই নিয়ে কোনো আমার সন্দেহ নেই। এইবার দেখো এখানে আইডেন্টিটি এলিমেন্ট আসছে, আইডেন্টিটি এলিমেন্ট মানে অ্যাডিটিভ আইডেন্টিটি, এখানে প্লাসের সাপেক্ষে করছি তো অ্যাডিটিভ আইডেন্টিটি থাকবে। এবার বলো তাহলে এর সাথে কত যোগ করলে এটাই ফিরে পাবো, কিছুই নয়, জিরো যোগ করলেই এটা ফিরে পাবো, কিন্তু জিরো তো আমি লিখতে পারবো না, জিরোভাবে ভেক্টর স্পেসে থাকে না, তাহলে আমার জিনিসটা হবে জিরো প্লাস জিরো ডট টি প্লাস জিরো ডট টি স্কোয়ার প্লাস জিরো টু দি পাওয়ার টি এন, এটা সমানই এটা পি। মানে মোট কথা হচ্ছে জিরো পলিনোমিয়ালস, জিরো ভেক্টরটা হচ্ছে অ্যাকচুয়ালি জিরো পলিনোমিয়ালস। জিরো পলিনোমিয়ালসটা যদি ভেক্টর স্পেসে থাকে তাহলে আমি বলতে পারবো এর আর একটা প্রপার্টি স্যাটিসফাইড হয়ে গেল, তোমার আইডেন্টিটি অ্যাডিটিভ আইডেন্টিটি হয়ে গেল। আর তোমার নেক্সট হচ্ছে এদের সেমভাবে যদি তুমি দেখো পি ওয়ান টি এর সাথে এমন কিছু যোগ করতে হবে যাতে তুমি জিরো পাও, কিছুই নয় মাইনাস করে দিলেই পেয়ে যাব, মাইনাস অফ কী করবো পি জিরো মাইনাস অফ পি ওয়ান টি মাইনাস অফ পি এন টি, এটা যদি প্লাস দিয়ে করি মানে প্লাস দিয়ে মাইনাস পি প্লাস অফ মাইনাস অফ পি এন টি টু দি পাওয়ার এন, তাহলে এদের যদি যোগফল দেখো জিরো পলিনোমিয়ালস আমি পেয়ে গেলাম, জিরো প্লাস জিরো ডট টি এরম করে করে না লিখে একেবারে জিরো লিখে দিলাম আমি। তো এইটাও তোমার ভেক্টর স্পেসে চলে গেল, আর এটাও তোমার একটা, তাহলে ইনভার্সটা আমি পেয়ে গেলাম, এটা ইনভার্স হয়ে যাবে তার, এদের দুজনকে যোগ করেই তো জিরো পাচ্ছি, আইডেন্টিটিটা পাচ্ছি, তাহলে এর মধ্যে সব স্যাটিসফাইড হয়ে গেল। আর যেটা নেক্সট সেটা হচ্ছে পি প্লাস কিউ ইজিক্যাল টু কিউ প্লাস পি হতে হবে, সেটা দেখেই বুঝতে পারছো হবে,
অ্যাডিটিভ, তাহলে এটাও ভি এর মধ্যেই চলে যাবে। মোট কথা দেখো না, P0 প্লাস Q0 এটা যা Q0 প্লাস P0 এটা তো সেমই হবে। তো এর জায়গায় তোমার এই আগের পোর্শনটা দেখো একটু, এইগুলোর জায়গায় Q0 প্লাস P0 শুধু হয়ে যাচ্ছে, Q1 প্লাস P1 হয়ে যাচ্ছে, Qn প্লাস Pn হয়ে যাচ্ছে, আর কিছু না। তো এটা অ্যাডিটিভের ক্ষেত্রে স্যাটিসফাইড হলো। নেক্সট এসো তুমি মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি নিজে প্রমাণ করার চেষ্টা করো। মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি কী হবে? 1 একটা পলিনোমিয়াল হবে, 1-এর সাথে গুণ করব আমি। 1 কিসের এলিমেন্ট? ফিল্ডের এলিমেন্ট হবে। ফিল্ডের এলিমেন্টটা কিছু বলে দেয়নি। 1-এর সাথে যদি পি গুণ করি তাহলে পি অবভিয়াসলি পি ফিরে পাবো, তাহলে অ্যাকচুয়ালি বলতেই পারছি পিটাও ভি এর মধ্যে অবস্থিত। আমার তোমার প্রথম মাল্টিপ্লিকেটিভের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। একটা কথা বলে রাখি, মাল্টিপ্লিকেটিভে কিন্তু ইনভার্সের কোনো ব্যাপার নেই, কারণ তুমি দেখো 0 তাহলে তোমার এই 0-র ইনভার্স খুঁজতে হবে, সেই জন্য এই মাল্টিপ্লিকেটিভে ইনভার্সের কনসেপ্টটা আসে না, 0-র ইনভার্স পাওয়া যায় না বলে। তো নেক্সট দেখো সি ডট আলফা ডট পি বিটা। তো আলফা বিটা মানে পি প্লাস কিউ করে দিচ্ছি আমি। পি কিউটা তোমার ভি এর মধ্যে অবস্থিত, আর সিটা হচ্ছে একটা এলিমেন্ট। এবার সিটা সাপোজ 2, এবার 2-এর সাথে এগুলো সব যোগ করে সেমভাবে তো এটাই পেয়ে যাব, মানে পলিনোমিয়ালসই আমি পেয়ে যাব। তাহলে আমি বলেই দিতে পারি এটাও ভি এর মধ্যে অবস্থিত। পলিনোমিয়ালস পেয়ে যাচ্ছি, যখন পলিনোমিয়ালস পেয়ে যাচ্ছি মানে সেটাও ভেক্টরের মধ্যে চলে যাচ্ছে। সেমভাবে দেখো আমি ডিস্ট্রিবিউটিভ ল প্রমাণ করতে পারবো, পি প্লাস কিউ, সি ডট আলফা পি প্লাস সি ডট কিউটা আমায় প্রমাণ করতে হবে। এই পলিনোমিয়ালগুলোকে নিয়ে ধরে দেখতে হবে। তোমরা এই কাজগুলো একটু করবে, দেখবে হয়ে গেছে। যত নিজেরা করবে তত দেখবে নলেজ বাড়বে। 4 নম্বর যে প্রপার্টিটা আছে C1 প্লাস C2 ডট আলফা, C1 ডট আলফা প্লাস C2 ডট আলফা ফর অল C1 C2 বিলংস টু এফ, আলফা বিটা বিলংস টু ভেক্টর স্পেস। তো দেখো এই প্রপার্টিটাও আলফাটার জায়গায় পি লিখে দিচ্ছি, পি করবে। এই প্রপার্টিগুলো স্যাটিসফাইড অবশ্যই হবে। এগুলো তোমরা নিজেরা একটু করার চেষ্টা করবে, যদি না পারো আমাকে কমেন্টে জানাবে, আমি আবার এগুলোকে নিয়ে নতুন করে আলোচনা করব। তো আর একটা জিনিস আজকে পড়ানো হলো না, সেটা হচ্ছে নট এ ভেক্টর স্পেস। ঠিক আছে, আমি পরের দিন এটাকে কভার করব। তোমরা ততক্ষণের জন্য এই কটা জিনিসই ভালো করে পড়ো, আর দেখা হবে পরের ভিডিওতে।